ভেটকি মাছের কাঁটা দিয়ে আলু দিয়ে তরকারি করবো। এটা হচ্ছে নতুন রান্না, আমি কোনোদিন করিনি পেঁয়াজ রসুন ছাড়া, আদা জিরে বাটা দিয়ে। আমার মাদের বাড়িতে পেঁয়াজ রসুন খায় না, ওই জন্য পেঁয়াজ রসুন ছাড়া এই তরকারিটা বানাচ্ছি। জানি না কেমন হবে, তবে আজকে নতুন করছি। সঙ্গে থাকে, দেখতে থাকি ভিডিওটা। মাছের কাঁটাগুলো আমি তেলের ওপর নুন হলুদ দিয়ে ভেজে নিই। ভাজা হয়ে গেছে, এবার আমি নুন হলুদ দিয়ে আলুটাকে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। বন্ধুরা, হলুদ দিয়েছি, আবার একটু নুন দিলাম। আলুটা ভাজা ভাজা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। নিয়ে এবার তরকারিটা বসাবো। এবারে আলুটা তোলা হয়ে গেছে, ওই তেলের মধ্যে আমি পেঁয়াজ দিয়ে দেবো। এক জায়গায় কেটে বসে আছে, এই পেঁয়াজগুলো দিয়ে দিলাম তেলের ওখানে। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেলে আবার আলু দিয়ে কষবো। মশলা ভাজা, পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে, টমেটো আর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। দেবো সেটা দেখা, একে একে সব মশলাগুলো দিচ্ছি। হলুদ গুঁড়ো, স্বাদ মতন লবণ, জিরে আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা, একটু লঙ্কার গুঁড়ো দিয়ে এবার একটু মশলাটা কষে নেব। একটা দিন আরও মশলাটা আমার কষা কষা হয়ে গেছে, বন্ধুরা। তেল ছেড়ে দিয়েছে, এবার আমি ধোয়া জলটা একটু ঢেলে দিলাম। হ্যাঁ, মাছ আর আলুগুলো একটু ঢেলে দেবো। মশলাটা কষা হয়ে গেছে, এবার আমি আলু আর মাছের কাঁটাগুলো দিয়ে দিলাম। একটু নাড়াবো। বন্ধুরা, তরকারিটা আমার কষা হয়ে গেছে, এবার আমি জল ঢেলে দেবো। জল ঢেলে দিলাম। এত আলো পড়ছে যে ফোনের দেখাই যাচ্ছে না। বন্ধুরা, এবার আমি জল দিয়ে দিচ্ছি, এবার থালা দিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি। তরকারিটা ততক্ষণ হোক। তরকারিটা এবার খুলছি। বন্ধুরা, হয়ে এসেছে আমার তরকারিটা। আলুগুলো এবার গরম মশলা দিয়ে নামিয়ে নেব। পড়ে যাবে। বন্ধুরা, এবার গরম মশলা ছড়িয়ে দিলাম, দিয়ে এবারে নামিয়ে নেব। তরকারিটা আমার কমপ্লিট হয়ে গেছে। পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। রেসিপিটা দেখো বন্ধুরা, এইভাবে করে খেয়ে দেখবে, ভালো লাগবে। দেখো বন্ধুরা, তরকারিটা আমার নামানো হয়ে গেছে, কত সুন্দর দেখতে লাগছে। এইভাবে করে খেয়ে দেখ, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। টাটা, বাই বাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।